এই প্রচণ্ড গরমে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পাকা আম দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট থাকলে কেমন হয় বলুন তো। নমস্কার বন্ধুরা, আমি রীতি। আমার চ্যানেলে আরও একটা ইউনিক রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটা এমনই একটা রেসিপি বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে। আর যারা খুব বেশি একটা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খেতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের, 1 চামচ আমুলের গুঁড়ো দুধ, 10-12টা কাজু বাদাম, 14-15টা মতো এখানে আলমন্ড বাদাম আছে, আর শেষে দিয়ে দেবো 1 চামচ চাল মগজ। এবার ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরকম একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখন এই গুঁড়োটাকে একটা বোলের মধ্যে ঢেলে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দেব। এবার আবারও মিক্সিং জারটা নিয়ে এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিলাম। সুজির পরিমাণটা যতটা দেবেন তার হাফ জল দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 এলাচের থেকে দানাগুলো বের করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি করতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা আম, ছোট ছোট কিউব আকারে কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে এর মধ্যে হাফ চামচ মৌরি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। মিশ্রণটা তৈরির সময় এদিকে একটু নজর রাখবেন। এখন মিশ্রণটা আমাদের একদম তৈরি। এবার একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে এর মধ্যে হাফ চামচ সাদা তেল দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিলাম। আর এখানে দেখুন একটা ছোট সাইজের চামচ নিয়েছি। এরকম চামচ আমাদের সকলের বাড়িতেই থাকে। এই চামচের মাপ করে আমি এর থেকে 1 চামচ ব্যাটার তুলে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। ঠিক এই চামচের মাপ করে করেই অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানে এইভাবে দিয়ে দেব। আমি এখানে 6-7টা করে দিয়ে করছি। আর এর চেয়ে যদি একটু বড় ফ্রাই প্যান হয় তাহলে আপনারা একসাথে অনেকগুলো দিয়ে করতে পারবেন। আমরা যেমন মিনি প্যানকেক বানাই ঠিক সেইভাবেই কিন্তু এটাকে তৈরি করে নেব। আর ব্যাটারটা ফ্রাই প্যানে দেওয়ার পর খুব বেশি স্প্রেড করার দরকার নেই, হালকা একটু স্প্রেড করে দিলেই হবে। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কিছুটা ব্যাটার এখানে দেয়া হয়ে গেছে। এখন এটাকে 1 মিনিট মতো আমি রান্না করে নেব। প্রায় 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে অপর পিঠ উল্টে দেব। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। রেসিপিটা দেখে চটপট বাড়িতে তৈরি করে ফেলুন। দেখুন দুপাশই ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মিনি ম্যাঙ্গো প্যানকেকগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর এই একইভাবে সবটুকু ব্যাটার দিয়ে এরকম ছোট ছোট করে প্যানকেক তৈরি করে নেব। রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে এক্ষুনি ফলো করে রাখুন এরকম ইউনিক রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন এই একই পদ্ধতিতে সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি। আর এই মিনি ম্যাঙ্গো প্যানকেকগুলোকে এইভাবেও কিন্তু খেতে পারেন, ভীষণই ভালো লাগে। আর বাচ্চাদেরকে দিলে তো সঙ্গে সঙ্গে তারা ভীষণ খুশি হয়ে যাবে। আর দেখুন প্যানকেকগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর কতটা সফট। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ জল দিয়ে এর মধ্যে 250 গ্রাম দুধ দিয়ে দেব। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখন দুধটাকে 3-4 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব। আর লিকুইড দুধ হাতের কাছে না থাকলে গুঁড়ো দুধ গরম জলে গুলেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। দুধটাকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার বাদামের গুঁড়ো দিয়ে যেই লিকুইড ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। প্রায় 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে ম্যাঙ্গো মিনি কেকগুলো দিয়ে দেব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। একদম লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়াম ফ্লেমে দিলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই গ্যাসের ফ্লেম একদমই লো ফ্লেমে দিয়েই এই রান্নাটা করতে হবে।
প্রায় 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিয়েছি সামান্য একটু পেস্তা কুচি আর পাকা আমের কিউব দিয়ে। তৈরি হয়ে গেছে আমার আজকের ইউনিক রেসিপি ম্যাঙ্গো ডেজার্ট। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে পাকা আম দিয়ে এই ডেজার্টটা একবার তৈরি করে দেখতে পারেন, একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই ইউনিক রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।